বাসিত বিএনপিকে ফ্যাসিবাদের দল বলছেন কেউ কেউ। বলা হচ্ছে যে বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিরোধী জোটের পক্ষ থেকে এরকম বক্তব্য আসছে। বিগত সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার ইতিহাস এবং বর্তমানে রাষ্ট্র পরিচালনায় বিএনপি কি এমন নীতি নিল যে কারণে তারা বিএনপিকে ফ্যাসিস্ট বলছেন, এবং যাকে তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে শব্দটাও খেলো হয়ে উঠছে কিনা। মির্জা ফখরুল সাহেব মন্তব্য করছেন যারা তাদেরকে ফ্যাসিবাদের দল বলছেন আপনার দলকে, তাদের জ্ঞানের অভাব আছে। দেখুন, আপনি দেখবেন যদি কোনো দর্শনের ঘটনা নিউজে আসে বা পেপার পত্রিকায় আসে, তার সাথে সাথে কিন্তু কয়েকদিন 50-60টা দর্শনের ঘটনা কিন্তু পেপারে চলে আসে। আপনি দেখবেন এই যে জামাতের গাজী নজরুল ইসলাম যখন একটা হোটেলে গিয়ে আকাম কুকাম করে ধরা পড়েছে, তার সাথে সাথে কিন্তু অনেকগুলো নিউজ চলে এসেছে না। বাংলাদেশের সিস্টেমটা মানে মানুষ কেন যেন এই একটা ঘটনা ঘটে গেছে এটা নিয়ে খুব বেশি পড়ে থাকে। যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করছে, এবং এই ফ্যাসিস্ট শব্দটা বাংলাদেশে এটা প্রথম এনেছে আমাদের মহাসচিব স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছেন, এবং সেই জায়গা থেকে সারা 16-17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, এবং আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতন হয়েছে, কারো অন্তরীণ থেকে মেধার বিলোপ ঘটেছে। এরকম ত্যাগ তিতিক্ষার পরে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যখন একটা রাষ্ট্রে আমরা যখন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখন এখন আবার ওই কমন শব্দটা, যেই শব্দটা বিএনপি একটা শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা কি করেছে? সংবিধানের কোনো কাজই রাখেনি। সে 36, 37, 38 কোনো অনুচ্ছেদকে কখনো ফলো করতো না। সে নিজেই নিজেকে স্টেট মনে করতো। একটা সৌরতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনা করে সকল রাষ্ট্রযন্ত্রকে, সকল কিছুকে ভঙ্গুর করে দিয়েছে, এবং একটা বিধ্বস্ত অবস্থায় এই দেশকে ফেলে দিয়েছে। আপনি যেই ধ্বংসস্তূপের সামনে বিএনপি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, সেটা এবং নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা যেই কোনো দল যদি ক্ষমতায় আসতো, দুইটা জিনিস চিন্তা করে, জনতুষ্টি এবং জন আকাঙ্ক্ষা। জন আকাঙ্ক্ষা ছিল আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে সকল বিভাগ স্বাধীন থাকবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হবে, আমাদের রাষ্ট্র সংস্কার হবে। এই রাষ্ট্র সংস্কার শব্দটাও বাংলাদেশে ফ্যাসিস্টের সময় বিএনপি এনেছে। 2023 সালের 12 জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই তখন ঘোষণা করেছে। সুতরাং রাষ্ট্র সংস্কার ভাবনা বিএনপির চেয়ে বেশি বড় ভাবনা আর কারো হতে পারে না। এটা যদি কোনো ডকুমেন্ট আমাদের ভাইদের কাছে থেকে রাষ্ট্র সংস্কারের কোন লক্ষণ দেখেন আপনি? কেন লক্ষণ নেই? বলুন দু একটি। অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 115টি অলরেডি আইনে রূপান্তরিত হয়েছে, আর বাকিগুলো হচ্ছে আলোচনা সাপেক্ষে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বারবার বক্তব্যে বলেছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর ধরে ধরে পালন করা হবে। ওই দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেটা ধরে ধরে পালন করা হবে। জন আকাঙ্ক্ষাগুলো অবশ্যই বিএনপি ধরে ধরে পালন করবে। এক রাতেই সবকিছু সম্ভব না। এবং আপনি দেখুন জনতুষ্টির যে বিষয়গুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের আগে যতগুলো কথা দিয়েছেন, ইশতেহারে যতগুলো উল্লেখযোগ্য কথা বলেছেন, সবগুলো কিন্তু আস্তে আস্তে পালন করছে। সংবিধান সংস্কারের কথা তো বিএনপির 31 দফায়ও ছিল, সংবিধান সংস্কার কমিশন। সংবিধান সংশোধনে কেন কমিটি করা হলো? সংবিধান সংশোধনে আপনি 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 জানেন যে আমাদের সংসদে এটা নিয়ে অনেক কথা হয়েছে, সংবিধান নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আর্গুমেন্ট হয়েছে, বিরোধী দল কথা বলেছে, আমাদের সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছে। আপনাকে আগে সময় নিতে হবে। আপনি চাইলে যে রাষ্ট্রপতি নিয়ে কথা বলছে, যদি প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা চলে আসে মেজরিটি ভোটে, তাহলে নতুন প্রধানমন্ত্রী কে নিয়োগ দিবে? তাকে রাষ্ট্রপতি লাগবে না। আপনি যদি মনে করেন যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এখন একটা অন্যায় করে ফেলেছে, তাকে কে নিয়োগ দেবে? রাষ্ট্রপতি লাগবে না। তো রাষ্ট্রের কাঠামোকে ধ্বংস করে দিয়ে আরেকজন রাষ্ট্র সংস্কার করবে, এটা কেমনে সম্ভব ভাই? এই প্রশ্নটা আমার বোধগম্য নয়। আরেকটা, আমার ভাই অনেকগুলো কথা বলেছে, সক্ষতা। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বেশি রাজনীতি বুঝে, আইন বুঝে, দেশ পরিচালনায় দক্ষ নিজেকে শিখেছে ভাই নেলসন ম্যান্ডেলা। 27 বছর যখন নির্বাসনে ছিল তখন উনি নিজেকে তৈরি করেছে বলেই উনি বিশ্ববিখ্যাত হয়েছে। আপনি যখন সালাউদ্দিন আহমেদ যখন আপনার গুম হয়ে তার পরবর্তীতে শিলংয়ে ছিল, তখন কিন্তু উনি নিজেকে তৈরি করেছে। ওনার জ্ঞানের সাথে কেউ পারে না, ওনার লজিকের সাথে, ওনার প্রকৃত আইনের সাথে উনি যুক্তি দিয়ে কথা বলে। এই কারণে কেউ না পেরে ওনাকে কেউ মানে ইন্ডিয়াবাদী বলতেছে, ওনাকে আবার বলতেছে সক্ষতা আছে রাষ্ট্রপতির সাথে। এই ধরনের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য না দিয়ে আসুন আর্গুমেন্ট করে ওনার সাথে লজিক্যালি কথা বলুন। উনি তো লজিক্যাল কথা বলছেন। আপনাকে